লিভার সমস্যা থেকে গলব্লাডার সমস্যা হয়, দীর্ঘদিনের গ্যাস্ট্রাইটিস থেকে গলব্লাডার সমস্যা হয়। আপনি যদি খাবার খান হজম করতে না পারেন তখন গলব্লাডার সমস্যা হবে। কারণ কি, বডি যদি এক্সেসিভ কোলেস্টেরল তৈরি করে টু ফিক্স দ্য প্রবলেম দ্যাট ইউ মেকিং থ্রু দ্য ইনডাইজেশন, তখন আপনার কোলেস্টেরলটা স্টোনে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমাকে অনেক পেশেন্ট স্টোন দেখাইছে, আমাকে স্টোন বেরিয়ে আসছে। তাহলে কি করেছে তারা করেছে এক সপ্তাহের প্রিপারেশন লাগে। এটা প্রথম 4 দিন শুধু ভেজিটেবল খাবেন, আর কিছু খাবেন না। পেয়ারও খেতে পারেন, পেয়ার যেটা সবুজ নাশপাতি যেটা বলা হচ্ছে, পেয়ারের মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে অ্যাপল এবং পেয়ার খাবেন পুরো 7 দিন, আর শেষ 3 দিন এখন আপনারা সপ্তম দিন এসে ফ্লাশ করবেন। ফ্লাশ করার মাধ্যমে দেখবেন আপনার এগুলো স্টোন আকারে বেরিয়ে আপনি দেখবেন একদম লিটারালি। এবং না দেখলেও আপনি দেখবেন কত ভালো ফিল করছেন। কারণ গলব্লাডার যখন ঠিকমতো কাজ করবে আপনার ফ্যাটি খাবার হজমে ভালো, আপনি খাবার খাবেন, শরীর পুষ্টি পাবে। যাদের গলব্লাডার সমস্যা তারা এটা করতে পারেন। কারণ কি, আপনার অজান্তেই গলব্লাডারে মাইক্রোস্কোপিক লেভেলে স্টোন জমা হচ্ছে। আমার গল ব্লাডার স্টোন হয়েছিল, তো ডাক্তার দেখিয়েছি, উনি বলেছে অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই। আমি আপনার ভিডিও দেখেছিলাম রিসেন্টলি, মানে আচ্ছা। আপনার বাবার গল ব্লাডার স্টোন হয়েছিল, হ্যাঁ। উনি যে কষ্ট পেয়েছেন এই সম্পর্কে আপনি বলেছিলেন। কিন্তু আমি আসলে ওষুধের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে আসলে ভালো হতে চাই, আমি আসলে অপারেশন করতে চাচ্ছি না। এখন গলব্লাডারের সমস্যা কেন হয়? আপনার দীর্ঘদিনের লিভার সমস্যা থেকে গলব্লাডার সমস্যা হয়, দীর্ঘদিনের গ্যাস্ট্রাইটিস থেকে গলব্লাডার সমস্যা হয়। আপনি যদি খাবার খান হজম করতে না পারেন তখন গলব্লাডার সমস্যা হবে। কারণ কি, বডি যদি এক্সেসিভ কোলেস্টেরল তৈরি করে টু ফিক্স দ্য প্রবলেম দ্যাট ইউ মেকিং থ্রু দ্য ইনডাইজেশন, তখন আপনার কোলেস্টেরলটা স্টোনে ট্রান্সফার হয়ে যাচ্ছে, স্টোন হয়ে জমা হচ্ছে। এখন আপনার এটা সমাধান কি? সমাধান হচ্ছে অফকোর্স বেসিক যেগুলো আছে, এক্সারসাইজ, লাইফস্টাইল, রং খাবার বাদ দিলে করবেন। এগুলো করার পরে স্পেসিফিকলি কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে গলব্লাডার ফ্লাশ, তাই না? ফ্লাশের জন্য প্রিপারেশন আছে, গলব্লাডার ফ্লাশের প্রিপারেশন আছে। আলহামদুলিল্লাহ আমি গত 1 বছর এটা বলছি, আমাকে অনেক পেশেন্ট স্টোন দেখাইছে, আমাকে স্টোন বেরিয়ে আসছে। তাহলে কি করেছে তারা করেছে এক সপ্তাহের প্রিপারেশন লাগে। এটা প্রথম 4 দিন শুধু ভেজিটেবল খাবেন, আর কিছু খাবেন না। পেয়ারও খেতে পারেন, পেয়ার যেটা সবুজ নাশপাতি যেটা বলা হচ্ছে, পেয়ারের মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে অ্যাপল এবং পেয়ার খাবেন পুরো 7 দিন, আর শেষ 3 দিন ফ্লাশিং এর জন্য প্রিপারেশন নেবেন। আপনারা শুধু পেয়ার এবং আপেল খাবেন, আর কোনো খাবার খাবেন না। এবং সপ্তম দিনে এসে আপনারা পারলে কোনো খাবারই খাই না, উপাস থাকেন বা আপেল খান, কোনো অসুবিধা নেই। এবং ওই দিন হবে ফ্লাশ ডে। ফ্লাশের মধ্যে আপনারা মানে হাফ কাপ, আসলে আমাদের দেশে 1 কাপ হলো দেশের হাফ কাপ, বিদেশের কাপ বলতে আসলে এত বড় মগকে বোঝায়। এই দেশে তো এই কাপগুলো ছোট কাপ যেগুলো আছে, এটা 1 কাপ। তো 1 কাপ অলিভ অয়েল নেবেন, আর 1 কাপ লেবুর রস নেবেন, আর 2 চামচ এপসম সল্ট নেবেন। এপসম সল্ট যদি না পান একটু এই অ্যামাউন্টটা একটু বাড়ান, কারণ নাহলে অতটা হবে না। এপসম সল্ট না পেলে ম্যাগনেসিয়াম সল্ট কি পাওয়া যায়, ওটা নেওয়া যায়। এপসম সল্ট মানে ম্যাগনেসিয়াম সল্ট। তো এটা মিক্স করে আপনার 2 ভাগ করবেন, 1 ভাগ সন্ধ্যা খাবেন, আরেক ভাগ ঘুমানোর সময় খেয়ে ডান দিকে শুয়ে যাবেন। তখন এটা লিভারে গিয়ে লিভারকে ডজ করে, গলব্লাডারকে ডজ করে, গলব্লাডার থেকে পাথরগুলোকে ছোট হয়ে আসছে ওগুলো বের করে দিবে। কারণ আপনি এক সপ্তাহ ধরে যে আপনি অ্যাপল এবং পেয়ার খেয়েছেন, অলরেডি স্টোন গুলো সফট হয়ে, মেল্ট হয়ে, ছোট হয়ে, গুঁড়া হয়ে গেছে। এখন আপনারা সপ্তম দিন এসে ফ্লাশ করবেন। ফ্লাশ করার মাধ্যমে দেখবেন আপনার এগুলো স্টোন আকারে বেরিয়ে আপনি দেখবেন একদম লিটারালি। এবং না দেখলেও আপনি দেখবেন কত ভালো ফিল করছেন। কারণ গলব্লাডার যখন ঠিকমতো কাজ করবে আপনার ফ্যাটি খাবার হজমে ভালো, আপনি খাবার খাবেন, শরীর পুষ্টি পাবে। যাদের গলব্লাডার সমস্যা তারা এটা করতে পারেন। কারণ কি, আপনার অজান্তেই গলব্লাডারে মাইক্রোস্কোপিক লেভেলে স্টোন জমা হচ্ছে, এবং এটা ক্লিন হবে, আপনি ভালো ফিল করবেন। ইভেন না হলেও আপনার গলব্লাডার যেখান থেকে বাইলটা মানে হজমের জন্য পিত্ততা আসে, ওটা ক্লিন হলে আপনার হজম শক্তি বাড়বে। এটা এমনি যে কেউ করতে পারে। এটা শুধু গলব্লাডার, লিভারটাও ফ্লাশ হয়। তবে কিছু ভুল করি আমরা। ভুল করি বলতে, আমরা যদি এই সময়ের মধ্যে টায়ার্ড ফ্যাটিক ফিল করি, মেকশিওর যেন আমরা পিঙ্ক সল্ট খেয়ে আবার এনার্জি পেয়ে যায়, পিঙ্ক সল্ট খেয়ে এনার্জি আসবে। আমরা ভুল করতে পারি এখানে টু মাচ অলিভ অয়েল দিলে আপনি বমি করতে পারেন। আপনার এপসম সল্ট খুব বেশি দিবেন, 2 চামচ এনাফ, বেশি দিলে সমস্যা হবে। আবার যেটা ভুল করতে পারেন যে টু মাচ ডায়রিয়া হলে আপনি ভয় পেয়ে যাবেন, তখন আপনারা ইমার্জেন্সি চলে যাবেন। তখন ডক্টর বলবে কি হয়েছে, ও ডক্টর মুজিবুল্লাহ বলছে এই যে একটা এই ঝামেলার দিকে যাবেন না। এটা খাওয়ার পর ডায়রিয়া হবে, এটাই তো স্বাভাবিক। আপনার তো গোলই হচ্ছে এটাকে ফ্লাশ আউট করে দেয়া। তো ফ্লাশ আউট কি মোটা দানা হবে, মানে স্টুল হবে না, তাই না? লিকুইড তো হবে। তো এই ভয়টা পাবেন না, দেখবেন মিরাকুলাস ক্লিনজিং প্রসেস। আপনি আমার ভিডিওগুলো দেখেন, কত হাজার মানুষ এটা ফলো করে গড়বড় ভালো হয়ে আসছে। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ।
আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠে, হাঁটুর হাড় ক্ষয় ছিল। আচ্ছা। এটা কিন্তু আমি বসতে পারতাম না, ইন্টারভিউ নামাজটা পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএস এর সমস্যা ছিল আমার, মাশাআল্লাহ মোটামুটি পুরোপুরি সুস্থ এখন। পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি, তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মধ্যে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমে গেছে কত কেজি? 60 কেজি। 60 কেজি। এখন হালকা লাগছে, সুস্থ লাগতেছে।